नित्यानौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजानकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते प्रणमामि शिवासं तमातं पंडितं मुदं श्री गौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः वरापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मेतसुभगमुखं सादरन्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रुबिकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापन शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया भूरियसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादोरेणोभिघ्नसं यशां हरिकथादिगीतं पुनाति भुवनत्रयम् चतुर्वदन ब्रह्मा दिबाहुरुपरो हरि अभालोचन शंभुर भगवान बदरायुनि यं प्रव्रजन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मया तया तरवयोभिनेदुस्तं सर्वभूतहृदय मुनिमानतस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধেশ্যাম। রাধেশ্যাম। আহা বৃন্দাবনেশ্বরী, আহা আহা বৃন্দাবনেশ্বরী, তোমার চরণ নুপুরের ধ্বনি, শুনিব কি শ্রুতি ভরি। তোমার চরণ নুপুরের ধ্বনি, শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল মলয় কুণ্ডল, বেদী শঙ্খ চন্দ্রবল্লী, রাধে জব শক্তি গদা শোভাকারী চিহ্ন, হরিব নয়ন ভরি, হরিব নয়ন ভরি। চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত, তোমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া, আমি জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ কমল ধোয়াব নীরে, সুগন্ধি সলিলে অরুণ কমল, রাধে সে চরণ অমৃত পান করি কবে, রাধে আমি ভাসিব আনন্দ নীরে, ভাসিব আনন্দ নীরে।
রাধে রাধে বলি নাম বলি গাইব উচ্চ স্বরে গাইব উচ্চ স্বরে নামের সহিতে মন পরাণ নামের সহিতে মন পরাণ যাবে তোমার পদ তলে যাবে তোমার পদ তলে নামের সহিতে মন পরাণ যাবে তোমার পদ তলে শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটেতে নিবাস করি আর কৃষ্ণ দাসেরে অভিলাষ মোটে কৃষ্ণ দাসেরে পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী আহা বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি অপার করুণাময়ী রাধা রানী কি প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী কি জয় জয় শ্রী রাধে শ্যাম বেণু করান নিপতিত স্থলিত শিখণ্ডং ভ্রষ্টং চাপিত বসনং ব্রজরাজ শুনু যস্যা কটাক্ষ সরাঘাত বিমূর্ছিতস্য তাং রাধিকাং পরিচরামি কদা রসেন। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু অতি অতি অন্তরঙ্গ প্রিয় পরিকর রাধা কৃপা রসে গঠিত তনু পরম পূজ্য পাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী নিতাই গৌর হরি বল। জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু। তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি নামক শ্রী গ্রন্থেতে ৩৯ সংখ্যক স্তোত্রে এক অভিনব অভিলাষ পোষণ করছে। গতদিনে এক অভিনব লীলা স্ফূর্তিতে আস্বাদন করতে করতে স্ফূর্তির বিরতে চরম বিরহ উৎকণ্ঠা, এই উৎকণ্ঠার বর্ণনার পরিভাষা হয় না। জাতরতি সাধক যখন স্মরণ করতে করতে স্ফূর্তিতে প্রত্যক্ষভাবে লীলার স্রোতে নিমজ্জিত হয়ে যান, দর্শন স্পর্শন সেবার সৌভাগ্য প্রাপ্ত হন,
তখন যে কি আনন্দ ভাষায় বর্ণনা সম্ভব নয়। তেমনি যেমন অপার আনন্দ, সেই স্ফূর্তির অনুভূতিতে যেমন অসীম অনন্ত অগাধ আনন্দ, আবার যেই স্ফূর্তিটি হারিয়ে যায় সঙ্গে সঙ্গে ততোধিক বেদনা, ততোধিক অন্তঃকরণে হাহাকার। এইভাবেই চলতে থাকে স্মরণানন্দী জাগরতি সাধকে। কখনো বিরহ, কখনো সেবা সৌভাগ্যের অপরিসীম আনন্দ। বর্তমান শ্লোকে প্রবোধানন্দ সরস্বতী স্মরণাঙ্গ ভক্তির স্মরণেই ধরে অগ্রসর হতে হতে পৌঁছে গেছেন সেই স্মরণীয় লীলার গন্তব্যস্থলে। এক অভিনব লীলা দর্শন করার পরে কিঙ্করী অন্তরে বাসনা তাং রাধিকাং, সেই রাধারানীকে কদা রসেন পরিচরায়ন। রসের সঙ্গে হচ্ছেন মঞ্জরী গণের যে রতি, এই রতির নাম হচ্ছে ভাবোল্লাসা রতি। এই ভাবোল্লাসা রতির তাৎপর্য হচ্ছে এরা শ্রী রাধা স্নেহাধিকা। রাধারানীর প্রতি স্নেহটাই এদের স্থায়ী ভাব এবং কৃষ্ণের প্রতি প্রীতিটাই যেন সঞ্চারী ভাব। এই জন্য রসেনও বলতে সেই ভাবোল্লাসা রতি রস। রাধা স্নেহাধিকা যে রস, এ তো এদের মূরতি খানায় তো যুগল সেবারসের ঘনীভূত প্রতিমা। তাই রাধে গো কদা রসেন, কবে আর কবে এইভাবে অন্তর্নিংড়ানো প্রেম রসের দ্বারা তোমাকে আমি পরিচরামি, পরিষেবার দ্বারা তোমাকে সন্তুষ্ট করব। হা রাধে, হা রাধে, আমার কি সেই সৌভাগ্য কোনোদিন হবে? এই যে অভিলাষ পোষণ করছেন, এই অভিলাষ পোষণের রহস্যটা হচ্ছে মনে হচ্ছে আগে অভিলাষ, আর অভিলাষের চরম পরিণতি প্রাপ্তি হচ্ছে লীলার স্ফূর্তি। আপাত মনে হচ্ছে এটাই তত্ত্ব, কিন্তু না। এই যে তাং রাধারানী, সেই রাধারানী। কোন রাধারানী? না যস্যা কটাক্ষ স্বরাঘাত বিমূর্ছিতস্য, যার বিরল কটাক্ষ স্বরাঘাতে রসিকেন্দ্র চূড়ামণি শৃঙ্গার রসরাজরতি, সেই ব্রজরাজ নন্দন বিমূর্ছিত দশা প্রাপ্ত হয়ে যান। তা বিমূর্ছিত দশার লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়? বেণু করাত নিপতিত, করকমল থেকে যে বেণুটি শয়নে স্বপনে কখনো করকমল ছাড়া হয় না, সেই বেণুটি করকমল থেকে স্খলিতম পড়ে গেল, নিপতিত হলো। স্খলিতং শিখণ্ডম,
এই যে ময়ূরপুচ্ছ বিভূষিতম শৃঙ্গার রসরাজময় মূরতি, অর্থাৎ এই ময়ূর পুচ্ছটি হচ্ছে শৃঙ্গারের প্রতীক। কেমন শৃঙ্গার? জড় জগতের রক্তে মাংসে গড়ার শরীর বিশিষ্ট কোন দম্পতির শৃঙ্গার নয়। এই শৃঙ্গার হচ্ছে স্বরূপ শক্তির সঙ্গে শৃঙ্গার। শৃঙ্গার মানেই হচ্ছে সম্ভোগ এবং প্রেম ও ব্যবহার। তা সেই যে সাক্ষাৎ শৃঙ্গারের মূরতি, তিনি এটি যেন প্রমাণের জন্য শিখি পুচ্ছ বিভূষিতম। কেন না, ময়ূরের ধর্ম, এরা ময়ূরীর সঙ্গে সংযুক্ত না হয়ে রমণ সুখ আস্বাদন করে। তবে জড়জগতের রমণ সুখের মধ্যে থাকে পরস্পর পুরুষ এবং রমণীর আত্মসুখ তাৎপর্য। কিন্তু গোবিন্দ আমার সেই ময়ূরের পুচ্ছ ধারণ করে জগৎকে জানাচ্ছেন যে আমি শৃঙ্গার রসের ঘনীভূত বিগ্রহ, কিন্তু জড়জগতের কামাসক্ত নারী পুরুষের শৃঙ্গার নয়। ময়ূর যেন অসম্পৃক্ত অবস্থাতে রমণ সুখ আস্বাদন করে। এখানে দার্শনিক পরিভাষায় গোবিন্দের যে অস্পর্শ, এটি হচ্ছে আত্মসুখ কামনা বর্জিত। এই প্রেমঘন মূরতি আমি, আর সেই মূরতির প্রতীক হচ্ছে ময়ূর, তাই আমার মস্তকে ময়ূর পুচ্ছ। স্খলিতং শিখণ্ডম, গোবিন্দের শিরপ্রদেশ থেকে খসে পড়ল। ভ্রষ্টং চ পীতবসনম, এমনকি এটে সেটে পরিধান করা সমুজ্জ্বল যে পীতবসন, গোবিন্দ আমার উজ্জ্বল হলুদ বর্ণের বস্ত্রই পরিধান করে, আর অন্য বর্ণের বস্ত্র পরিধান করেন না। কেন না, বাল্যাবস্থায় মা যশোমতী তিনি আদর করে দেখছেন আমার এই কালো মিশমিশে সন্তানটি এমন কোন বর্ণের বসন দিলে বেশি উজ্জ্বল হবে, সুন্দর হবে। বেছে বেছে চিন্তা করলেন যে হলুদ বস্ত্রই। সেই পীত বসন ধারণ হলো। আর একটি কারণ হচ্ছে যে রাধার বরণ লাগিয়া শ্যাম পরিধানে করে পীত বসন। শ্রীমতী রাধারানীর উজ্জ্বল পীত বর্ণকে নিজের অঙ্গে সর্বক্ষণ ধারণ করার জন্য পীত বসন ধারণ করে। তা কিঙ্করী বলছেন সেই রাধারানী যার বিলল কটাক্ষ পথে সেই ব্রজরাজ নন্দনের এ মতো দশা প্রাপ্ত হয়েছে। সেই রাধারানীকে কদা রসেন পরিচরায়ণ, কবে আমি প্রাণ ভরে পরিচর্যা করব, সেবা করব। তা ভক্তগণ বলছেন সরস্বতী পাঠ, কৃষ্ণের দশা এমনি হয়ে গেল রাধারানী কটাক্ষ পথে। কেন না, আমরা তো জানি শাস্ত্রে বর্ণনা হয়েছে যে কৃষ্ণের কটাক্ষেরই ভয়ঙ্কর মহাশক্তি। তা যে গোবিন্দের কটাক্ষের মহাশক্তি, কেমন মহাশক্তি না, গোবিন্দ লীলামৃতে কবিরাজ গোস্বামী বলছেন সাধ্যি ধর্ম দৃঢ় বর্ম বিভেদ দক্ষ কামেষু তীক্ষ্ণ কঠিনা বিলসন্ত ঘরে স্বপ্ন দুর্লভ
সমস্ত দরিদ্র গোষ্ঠী বাঞ্ছাভি পূরণম অবদান্য বরা কটাক্ষ। তা যে কৃষ্ণ রাধারানীর কটাক্ষে হয় দশাপ্রাপ্ত হলেন, হায় হায়, সেই কৃষ্ণের কটাক্ষের কত শক্তি! না, মহাজন বলছেন সাধ্বী ধর্ম দৃঢ় বর্ম, অর্থাৎ মহা সতীগণের রক্ষা কবচ হচ্ছে কি তাদের সতীত্ব ধর্ম। যারা মহাসতী কিনা তারা হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেবে, এতে তাদের কুণ্ঠা আসবে না, কিন্তু সতীত্ব বিসর্জন তারা দেবে না। এই জন্য সতীত্ব সংরক্ষণ রূপ কবচ মহাসতীগণ ধারণ করে, যা ভেদ করা খণ্ডন করা কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু এহেন সাধ্বী ধর্ম দৃঢ় বর্ম, একেবারে মহা সুদৃঢ় রক্ষা কবচ, বিভেদ দক্ষ কামেষু, অবলীলা ক্রমে সেই সাধ্বী ধর্ম সংরক্ষণ রূপ কবচটাকে ছিন্ন ভিন্ন করে দিতে একেবারে সুদক্ষ হচ্ছেন এই কৃষ্ণ। তা শুধু তাই নয়, তীক্ষ্ণ কঠিনা বিলসন্ত ধারে, এবং কৃষ্ণের কটাক্ষের মহাশক্তি কেমন না, কামেষু তীক্ষ্ণ কঠিনা বিলাসন্ত ধারে, কন্দর্পের যে কটাক্ষ, কামের যে অধিষ্ঠাত্রী দেবতা কন্দর্প বা মদন, তার রূপও যেমন ভুবনমোহন, তেমনি তার কটাক্ষেরও ভয়ঙ্কর মহাশক্তি। কিন্তু হায়, শ্রীকৃষ্ণের কটাক্ষ ওই অপ্রাকৃত শ্রীবিষ্ণু মনমতো, অর্থাৎ কন্দর্পের কটাক্ষকেও হার মানিয়ে দিয়েছে। স্বপ্নপি দুর্লভ সমস্ত দরিদ্র গোষ্ঠী বাঞ্ছাভিপূরণ বদান্য বরা, অর্থাৎ কৃষ্ণ কটাক্ষের বা রাধারানীর কটাক্ষে দুটো প্রকার ভেদ আছে। কি প্রকার ভেদ না, একটি হচ্ছে লীলা কটাক্ষ, আর একটি হচ্ছে কৃপা কটাক্ষ। দুটো কটাক্ষ। তা লীলা কটাক্ষের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে রাধারানীও যখন কটাক্ষ নিক্ষেপ করেন, কিংবা গোবিন্দ যখন কটাক্ষ নিক্ষেপ করেন, তখন সেই প্রভাবটা পরস্পরের উপরেই পড়ে। তা যে প্রভাবে প্রভাবান্বিত হন কৃষ্ণ এবং রাধারানী উভয়ের কটাক্ষ বাণে আহত হয়ে, এবংবিধ কটাক্ষকে বলা হচ্ছে লীলা কটাক্ষ। আবার এই কটাক্ষই যখন কৃপা রসে করুণা রসে পরিষিক্ত হয়, তখন ভক্তগণের যে প্রেম তৃষ্ণার হাহাকার, সেই হাহাকারের প্রতি কৃপা বর্ষণ করে তাদেরকে প্রেম প্রদান করে। কেন প্রেমী প্রয়োজন তত্ত্ব? কৃষ্ণ প্রাপ্তি তো পরের কথা, আগে তো প্রেম প্রাপ্তি। এই প্রেমে আছে তন্ময়ত্ব, প্রেমে আছে চরম উদ্বেগ, যে উদ্বেগটি সমস্ত উদ্বেগকে দূরে নিক্ষেপ করে দেয়। কোন উদ্বেগই তাকে প্রভাবান্বিত করে না। এই হচ্ছে কৃপা কটাক্ষ, যে কটাক্ষের এক বিন্দু প্রাপ্ত হলে দুর্লভ প্রেম ভক্তি পাওয়া যায়। তা সরস্বতীপাদ বলছেন
যে এহেন কৃষ্ণের কটাক্ষ দক্ষতা, সেই কৃষ্ণ রাধারানীর কটাক্ষ বাণে মূর্ছা প্রায়, বাঁশিটি স্খলিত, বিনোদ ময়ূরপুচ্ছ চূড়াটি স্খলিত, এমনকি যেটা ভাবাও যাবে না, পরিধেয় বস্ত্রটি পর্যন্ত খলিত হয়ে গেছে। তাহলে এরকম কটাক্ষ আমার রাধারানী, হ্যাঁ আমার রাধারানীর কটাক্ষ এইরকম, সেটি গোবিন্দ অনুভব করেছে। অনুভব করে একদিন রাধারানীকে বললেন যে রাধে, তোমার কটাক্ষ এই অদ্ভুত কটাক্ষ, নায়ং পুষ্প ন খলু ধনুষ নাপি মোর বাস নিঘ্ন, রাধে দিগ্ধ কিম অমৃত রসেনৈব কিংবা বিষেন, নির্মুক্তপি প্রকটম অসকৃত বিক্ষতে মুচ্যমান, ষষ্ঠ অয়ং তব রতিপতে ষষ্ঠ বাহন কটাক্ষ। অর্থাৎ হে রাধারানী, হে মুগ্ধে, তোমার কটাক্ষ আমার ধারণা হচ্ছে যে রতিপতি মদনের পঞ্চবান আছে, এই পঞ্চবানের অদ্ভুত শক্তি, এক একটা বান নিক্ষেপ করলে সাধারণ মানুষ তো কোন ছাড়, দেবতা গন্ধর্ব এবং মুনি ঋষি পর্যন্ত, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যান। পাঁচটা বান নিক্ষেপের প্রয়োজন হয় না, তা মূল এই পাঁচটি বান হচ্ছে মদনের। কিন্তু আমার মনে হচ্ছে রাধারানী এই মদনের পঞ্চবানকেও পরাভূত করবার জন্য বিধাতা মনে হয় ষষ্ঠ বান তোমাকে অর্পণ করেছে। এটা 6 নম্বর বান। কেন না, ওই বানটি পুষ্প নির্মিত বান নয়, কোমল নয়, ভীষণ প্রভাব বিস্তার করে এবং আর কি করে, ধনু বা মর্বীয় আয়ত্ত নয়। অর্থাৎ এই মদনের বানটি ফুল ধনু আছে, সেই ধনুতে বানটি একেবারে লক্ষ্য স্থির করে তারপরে ধনু চালনা করে বানটা নিক্ষেপ করা হয়, তবে দ্রুত গতিতে বানটা যায়। কিন্তু কি আশ্চর্য রাধারানী, তোমার ওই বান নিক্ষেপ করার জন্য ধনুর দরকার হয় না, বিনা ধনুতেই তোমার ওই বানটি নিক্ষিপ্ত হয়। এবং আরো একটি অদ্ভুত বৈশিষ্ট্য তোমার কটাক্ষের, যে ধনুতে যখন বানটা সংযোজন করে নিক্ষেপ করা যায় তখন একটা বানই তো, বানটা যখন নিক্ষেপ হয়ে যায় তখন আর বান নিক্ষেপ হতে থাকে না, একটা বান তো নিক্ষেপ হয়ে গেল, শেষ হয়ে গেল, আবার আর একটা বান নিতে হবে, সংযোজন করতে হবে, তবেই নিক্ষেপ করতে হবে। কিন্তু তোমার কটাক্ষ তো ধনু ছাড়াই তোমার কটাক্ষ বা নিক্ষিপ্ত হয়, এবং যখন নিক্ষিপ্ত হয় তখন অচ্ছিন্ন গতি, ওখান থেকে বাণ নিক্ষিপ্ত হতেই আছে, হতেই আছে, হতেই আছে, হতেই আছে, তার কখনো বিরতি নেই। এই হচ্ছে আমার শ্রীমতী রাধারানীর কটাক্ষের বৈশিষ্ট্য। আবার প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন যে গোবিন্দ একদিন চিন্তা করছিলেন, আচ্ছা রাধারানীর কটাক্ষে এই মহাশক্তিশালী দুটি নয়নে যে দুটো কটাক্ষ একসঙ্গে নিক্ষিপ্ত হয়, এই বাণটা এলো কোত্থেকে, খুব চিন্তা করছিলেন।
করতে করতে শ্রীমতী রাধারানীকে দর্শন এবং তার কটাক্ষের প্রভাব অবগত হয়ে তখন তিনি একটা সিদ্ধান্ত স্থির করলেন, এটাই হবে ঘটনা। কি ঘটনা না, পূর্বরাগ দশায় শ্রী গোবিন্দ আমার রাধারানীকে দর্শন করেছেন, মিলন হয় নাই। সেই দর্শনের প্রভাবে হৃদয় মন প্রাণ সমর্পিত হয়ে গেছে, কিন্তু মিলন হচ্ছে না বা অসম্ভব। এর জন্য একটা বিরহ অন্তঃকরণ, তাই সাক্ষাৎ না পাই বলেও তো পাওয়ার তৃষ্ণাটা মেটানো যাবে। তাই সুবলকে বলছেন, সুবল সেই রামা, তার নাম জানি না, ধামও চিনি না, কিন্তু কি বলবো তার রূপের কথা, মাধুর্যের কথা, ভঙ্গির কথা, যৌবনের কথা এবং কটাক্ষের কথা। সুবল বলছে তার, হ্যাঁ, তার বিলল কটাক্ষ দর্শন করে আমার কি মনে হলো জানিস? তিন বানে মদন জিতল তিন ভুবন। মদনকে যে ব্রহ্মা 5টা বান দিয়েছে বিশ্বকে বিমোহন করবার জন্য, তা 5টি বানের দরকার হয়নি। একটি বানে স্বর্গলোক, আর একটি বানে মর্তলোক, আর একটি বানে পাতাল লোককে প্রভাবান্বিত করেছে, মূর্ছিত করতে সক্ষম হয়েছে। তাহলে 5টি বানের মধ্যে 3টি বান কাজে লাগলো, অবধি রহল 2 বানে, অবশিষ্ট থাকলো 2টো বান। বিধাতা বললে, মদন তোমার তো 3টা বানই দেখছি যথেষ্ট। এই 3টা বানের অসীম শক্তি প্রয়োগ করে তুমি ত্রিভুবনকে উথাল পাথাল করে দিলে। তাহলে আমি বলছিলাম যে আর যে 2টো বান তোমার রয়েছে কোনো কাজে লাগছে না, ওই বান 2টো আমাকে দিয়ে দাও। আমার ইচ্ছা আমি একটু অন্য স্থানে এটা সংরক্ষণ করে রাখবো। তাই 3 বানে মদন জিতল তিন ভুবন, অবধি রহল 2 বানে। বিধি বড় দারুণ, বোধিতে রসিক জন, সফল তা করো নয়ন। বিধাতা যেন জগতের যত রসিক, অর্থাৎ সামগ্রিকভাবে শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে, তাই রসিক জনের হৃদয়কে বিদ্ধ করবার জন্য বিধাতা যেন রাধারানীর 2টি নয়নে 5টি বানের যে অবশিষ্ট 2টি বান সেটি রেখে দিয়েছে। এই রেখে দিয়েছে বলে বানের এত বড় শক্তি। কেমন শক্তি, তার দৃষ্টান্ত কি না, বর্ষা কালোচিত লীলা। বর্ষা হর্ষবনে প্রিয়া প্রীতমের সুখের জন্য ঋতু কালোচিত সেবা হচ্ছে ঝুলন লীলা। বসন্তে হলো হুলি দোল, আর বর্ষাতে হলো ঝুলন। এখন সখীরা রাধা গোবিন্দকে হিন্দোলার উপরে বসিয়ে দিয়ে প্রাণ ভরে ঝুলাচ্ছেন, আর তাদের আনন্দ বর্ধনের জন্য নানা রাগ আলাপ করে গান গাইছেন। যখন গান গাইছেন, ঝুলছেন প্রিয়া প্রীতম, তো গোবিন্দেরও খুব আনন্দ হয়েছে। তো গোবিন্দের যখন খুব আনন্দ হয় তখন বাঁশি না বাজিয়ে তিনি থাকতে পারেন না। এই বাঁশি বাজানোটাই তার কাছে মনে হবে যেন চরম আনন্দের দ্বারা তিনি উন্মত্ত হয়ে গেছেন, আর সেই জন্যই তিনি বাঁশিটা বাজাতে শুরু করেছেন।
এখন ঝুলতে ঝুলতে এত আনন্দ, এত সুখ, সে আনন্দ প্রকাশ করবেন কি করে? বাঁশি বাজিয়ে। তাই ঝুলিতে ঝুলিতে কানু চাঁদ মুখে লইয়াবেন, বাঁশি কানা নিয়েছেন। আর বাঁ দিকে রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে দেখছেন, বাঁশি কানা তো ধরেছেন, এবার বাজাবেন। শাম দাঁড়াও দাঁড়াও, বাজাবে তো বাঁশি? হ্যাঁ রাধে, না বাজিয়ে থাকতে পারছি না, এত আনন্দ হচ্ছে কিনা। তা শোনো, আমি যে রাগটা বাজাতে বলবো সেই রাগটা তুমি বাজাও। সেই রাগটা কি? শ্রীমতী রাধারানীর প্রিয় রাগ। আপনারা তো জানেন সবাই যে রাধারানীর প্রিয় রাগ আছে, বস্ত্র আছে, অলঙ্কার আছে, সেসব অতি প্রিয়। পাখি আছে, পশু আছে। তো রাধারানীর সঙ্গীত জগতে রাধারানীর প্রিয় রাগ হচ্ছে দুটি। একটি হচ্ছে ধানশ্রী রাগ, আর একটি হচ্ছে মল্লার রাগ। এই দুটো রাগ হচ্ছে রাধারানীর অত্যন্ত প্রিয় রাগ। মল্লার রাগ খুব প্রিয় রাগ। তাই বলছেন, বধূ তুমি একটু মল্লার রাগ আলাপ করো, মল্লার রাগে বাঁশিটা বাজাও, আমার প্রিয় রাগ তো, ওটা আমার শুনবার জন্য খুব ইচ্ছা হচ্ছে। গোবিন্দ তো আনন্দে ভুল ভুল। ঠিক আছে প্রিয়া, দেখো আমি বাজাচ্ছি। এই বলে যেই ভালো বলি আলাপিতে, যেই মল্লা রাগ আলাপনের শুরু মাত্র করেছেন, রাধারানী তখন বিলল কটাক্ষ গোবিন্দের দিকে নিক্ষেপ করলেন। যে একটি বিলল কটাক্ষ নিক্ষেপ করলেন, আর ওই একটি কটাক্ষের আহত হয়ে গোবিন্দের সব উথাল পাথাল হয়ে গেল, বেভুল হয়ে গেল সব। কেমন বেভুল হলো? ভুলি কেও নন্দ কুমার। গোপীগণ অর্থাৎ সখীগণ এবং কিঙ্করীগণের বুকটা ফুলে উঠেছে। আমার রাধারানী দেখো, আমাদের রাধারানীর কটাক্ষের কত বড় মহাশক্তি। জেনে সর্বতত্ত্বজ্ঞ, অদ্বয় জ্ঞান তত্ত্ব স্বরূপ তত্ত্বে তিনি কি হলেন? একেবারে টলমল অবস্থা প্রাপ্ত হলেন, হয়ে মল্লার রাগ আরাপ আলাপিতে গান্ধার গৌরী খানে সুহুই খানে আসা বলি। মল্লা রাগের যে স্বরগ্রাম, আগে তো সেটা আলাপ করতে হয়, আলাপের পরে সঙ্গীতটা শুরু করতে হয়। এখন মল্লার রাগ আলাতে ওই কটাক্ষ বানে আহত হয়ে গান্ধার রাগ আলাপ করতে শুরু করলেন। রাধারানী হেসে বলছেন, কি গো, এটা তো গান্ধার রাগ, তোমাকে বললাম মল্লার রাগ। লজ্জায় কৃষ্ণের বদনখানা লাল হয়ে গেল। কেন? পারছি না। ঠিক আছে ঠিক আছে রাধে, আমি বাজাচ্ছি। আবার যে বাজাতে নিয়েছেন, সখীরা হো হো করে হেসে উঠেছে, হাতে তালি দিচ্ছে। রাধারানী বলেন, কি? গোবিন্দ বলছেন, কি হলো, তোমরা হাতে তালি দিচ্ছ কেন? বলে, তুমি কি রাগ বাজাচ্ছ? যে স্বরলিপিটা তুমি আলাপ করছো ওটা গৌরী রাগের স্বরলিপি, ওটা তো মল্লার রাগের স্বরলিপি নয়। গোবিন্দ ভাবছেন, কি অবস্থা, এই মুগ্ধ দশা আমি প্রাপ্ত হয়ে গেলাম ওই কটাক্ষ বানে আহত হয়ে। না না, আমাকে বাজাতেই হবে। ঠিক আছে গোপীগণ, মানুষের তো ভুল হয়, ঠিক বাজাচ্ছি। আমার মন প্রাণ দিয়ে নিপুণ ভাবে বাজাতে শুরু করেছেন, আর হাতে তালি দিয়ে বলছে, হলো না হলো না হলো না। কেন কেন হলো না? আরে ভাই, এই রাগটা যে তুমি আলাপ করছো, যে স্বরগ্রাম, এটা মল্লার রাগ নয়,
এটা হচ্ছে সুহুই রাগ। সুহি নামে একটা রাগ আছে। গোবিন্দ ভাবছেন তাই তো, কি ব্যাপার, আমি তো পাচ্ছি না, নিজের মনের মধ্যে আর মনটা নেই, মনটা রাধারানীর কটাক্ষ বানে একেবারে জর্জরিত হয়েছে, টলমল হয়েছে। ও হো হো, দেখো আমাকে লজ্জা দিও না, আমি সারা জীবন সমস্ত রাগ রাগিনী মুরলিতে বাজাই, ভুল একটু হয়েছে, এইবার আমি সংশোধন করে বাজাচ্ছি। ওমা শুভই রাগ পরিবর্তন করে যখন আর একটা রাগ আলাপ করতে শুরু করলে তো হয়ে গেল আশাবরী রাগ। সখীরা বলছি থাক থাক থাক, গরু চড়াতে চড়াতে তোমার বুদ্ধিবৃত্তিটা ওই রকমই হয়ে গেছে, তুমি এসব সঙ্গীতের তত্ত্ব জানো না, বোঝো না, শুধু শুধু তুমি এমনি চেষ্টা করছো। আর এটা তো মল্লার রাগ নয়, এটা তো আশাবরী হয়ে গেল। রাধারানীর কটাক্ষের কি ভয়ঙ্কর প্রভাব। তখন সখীগণ বলছেন স্বাম পারবে না। আমরা বলছি তুমি পারবে না, তোমাতে আর তুমি নেই, এই জন্য তুমি মনে করতে পারছো না, ভুলে গিয়েছো মল্লার রাগের স্বরলিপি স্বরগ্রাম। তাই যদি তুমি আবার সেটাকে পেতে ইচ্ছা করো, তাহলে তুমি বাঁশিটা রাধারানীকে দাও। দেখো আমাদের রাধারানী একেবারে আলাপ বিস্তার সহ কেমন তার প্রিয় রাগ মল্লার রাগটা তোমাকে বাজিয়ে শোনাবে। গোবিন্দ বলছেন রাধে তুমি তো দধি মন্থন করো আর দুগ্ধ আবর্তন করতেই জানো, তুমি আবার বাঁশি বাজাতে জানো? আমার তো মনে হয় জানো না। সখীরা বলছে জানে কি না জানে প্রমাণ না, বাঁশিটা দাও ওকে। তহি রসবতী হাসি আপনি বাজান বাঁশি। তখন রাধারানী বাজাতে লাগলেন, কি মাধুর্য। তো যখন রাধারানী মুরলী বাজাতে শুরু করলেন, কি বাজাচ্ছেন? একেবারে মল্লার রাগ। তো মল্লার রাগ এমন নিখুঁত এবং নিপুণ ভাবে আলাপ করতে শুরু করলেন রাধারানী, সেটা বোঝা গেল কি করে? যে মল্লার রাগের প্রভাবটা দেখা গেল। সব রাগ রাগিনীর প্রভাব আছে, যেমন দীপক রাগ। দীপক রাগটি যদি ঠিক যথার্থভাবে আলাপ হতে থাকে, দপ করে আগুন জ্বলে যাবে, জ্বলবেই জ্বলবে। তা আগুন যদি প্রজ্বলিত হয় রাগ আলাপ করতে করতে, তাহলে বুঝতে হবে রাগটা মূর্তিমন্ত হয়েছে, রাগের প্রভাব। তেমনি মল্লার রাগের প্রভাব কি? যদি যথার্থভাবে আলাপ হতে থাকে, তাহলে আকাশে মেঘের উদয় হবে। মল্লার রাগের এমনি একটা আকর্ষণ রয়েছে, কণ্ঠেই হোক আর যন্ত্রেই হোক আর মুরলীতেই হোক, ঠিক ঠিক ভাবে মল্লার রাগ যদি আলাপন হতে থাকে, তাহলে মেঘের সঞ্চার হবে। গোবিন্দ ভাবছেন এইবার তো মল্লার রাগটা তো ঠিকই হচ্ছে। তার প্রমাণ স্বরূপ কি হলো? না বিধি মতে আলাপে মল্লার গগন ঢাকিল মেঘে। মেঘ ছিল না আকাশে, কিন্তু যেই মল্লার রাগ বাজাতে শুরু করলেন আমাদের রাধারানী, তখন একেবারে জল ভরা নব জলধর সেখানে সুদয় হয়ে গেল। গগন ঢাকিল মেঘে, সবই চমৎকার দেখে। সখীরা ঠোকনা মেরে বলছেন এই শ্যাম এই শ্যাম এই শ্যাম, দেখো দেখো মল্লার রাগটা শিখলে কিনা, আর তার প্রভাবটা দেখেছ? এটা যে যথার্থভাবে মল্লার রাগ, তার প্রমাণ হচ্ছে এই দেখো আকাশে কেমন মেঘের উদয় হয়েছে।
গোবিন্দ বলছেন ভুলে গিয়েছিলাম, শিখতে তো হবে। শিখতে যদি হয় তাহলে তুমি রাধারানীকে গুরু বলো, আগে গুরু বরণ করো, সঙ্গীত গুরু রূপে তাকে বরণ করে নাও। বরণ করে নিয়ে তুমি তার কাছে মল্লার রাগটা ভালো করে শিখে নাও। রায় মন বুঝি শ্যাম, তখন শ্রীমতী রাধারানীর আনুগত্য নিয়ে শ্রী গোবিন্দ আমার ঠিক মল্লার রাগ বাজাতে সক্ষম হলেন। যখন সক্ষম হলেন, হলো তো সখীগণ, হলো তো এতক্ষণে হলো গুরু কৃপাতে। শোনো, এই বিদ্যাটা কার্যকরী হবে না সব সময়। কেন না? গুরু দক্ষিণা তো তুমি দিলে না। গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করলাম, আর তার যদি উপযুক্ত মর্যাদা রক্ষার জন্য দক্ষিণা না দেওয়া হয় তাহলে বিদ্যা কার্যকরী হয় না। কাজে দক্ষিণা দাও। তখন নিজ কণ্ঠ মণিদাম ভালো করে রায় গলে দিল। ঠিক আছে, কি আর দেবার আছে, আমি কাঙাল রাখাল, আমার এই বক্ষস্থিত যে মণিহার, এই মণিহার এই গুরু দক্ষিণা রূপে অর্পণ করলাম। রাধা রানীর গলায় পরিয়ে দিলেন। দেখিয়া রাধার জয়, ললিতা আনন্দময় কৃষ্ণানন্দ নাচিতে লাগে। মহাজন বলছেন যে শ্রীমতী রাধারানীর লীলা কটাক্ষের এমনি ভয়ঙ্কর প্রভাব, আর মূর্ছিত হবেই বা না কেন? এই জন্য রূপ গোস্বামী পাদ যখন স্তবমালায় প্রার্থনা পদ্ধতির স্তোত্রটি বলছেন, তখন রাধারানীর একটা বিশেষণ ঘোষণা করেছেন, চঞ্চল অপাঙ্গ ভঙ্গেন ব্যাকুলিত কৃত কেশবা। অর্থাৎ যে রাধারানীর চঞ্চল অপাঙ্গ ভঙ্গের দ্বারা আহত হয়ে শ্রী গোবিন্দ বেভুল এবং ব্যাকুলিত করেন গোবিন্দকে, তাই তার নাম হচ্ছে ব্যাকুলীকৃত কেশবা। তা এই যে ভ্রষ্ট হয়ে গেল, এটি কি করে কিঙ্করী আবেশে সরস্বতীপাদ স্মরণের দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন। স্ফূর্তিতে একটা অভিনব লীলা মূর্তিমান হয়ে গেল। রাধারানী মান করেছেন। গোবিন্দ দাঁড়িয়ে আছেন সম্মুখে, সখীদের দিকে তাকিয়ে কাঁদছেন। সখী, তোমরা যেমন করে হোক একটু রাধারানীকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করো, না হলে এ প্রাণ তো আমি রাখবই না। কেন? যত কিছু লীলা খেলা সব রাধার মহিমা। রাধারানীর জন্যই তো আমার বৃন্দাবন লীলা, আর এই বৃন্দাবন। তাই দেখো না, তোমরা তো প্রেম কারিগর, ভাঙ্গাকে আবার জোড়া লাগাতে পারো, আবার জোড়াকেও ভেঙে দিতে পারো। এই জন্য আমার হয়ে একটু চেষ্টা করো। তখন এক সখী বলছে, সুন্দরী আর কত সাধসী মান, তোহারে অবধ করি দিশি দিশি ঝুরি ঝুরি, কানু ভেলো বহুত নিদান। রাধে, মানেরও একটা সীমা আছে, সেই সীমা পর্যন্ত মান করতে হয়। সীমা অতিক্রম করলেই বিড়ম্বনার সৃষ্টি হয়। সাধে মান অল্প সাধনে, চৈতন্য চরিতামৃতে রয়েছে। তা তুমি মানটাকে দেখো, সম্বরণ করো। অদ্ভুত
আজকে তুমি তোমার মাধবকে কিভাবে আত্মসাৎ করে তাকে একেবারে পাগল করে তোমার অধীন করে রেখেছ, যার জন্য এত মান করলেও তার মন বিকল্প কিছু ভাবছে না, আর বিকল্প করার কিছু চিন্তা আসছে না মনে। কেমন তোমার প্রতি তার অনুরাগ। রাধা নাম কহে যদি পন্থিক শোনইতে আকুল কান। তুমি জানো তো? জানো না, আমরা দেখেছি। গোবিন্দ আমার উচ্চারণে রয়েছেন, কোন পথ দিয়ে দু চারজন ব্রজবাসী যাচ্ছে, কোন একটা প্রসঙ্গ বলতে বলতে, যেতে যেতে বলতে বলতে কথার মধ্যে একটা শব্দ উচ্চারণ হয়েছে, রাধা। তাদের বক্তব্যের মধ্যে রাধা শব্দটি যে উচ্চারণ হয়েছে, তাই শোনইতে আকুল খান। রাধা নাম কহই যদি পন্থিক শোনইতে আকুল খান। একবার ভেবে দেখেছো রাধে, এই কেবল যে ব্রজরাজ নন্দন ধেনু চড়ানো রাখাল তোমার প্রেমাস্পদ তা নয়, এর মহিমা একেবারে অনন্ত অগাধ। এর নামের মহিমা, এর মহিমা তো আছেই, এর নামের মহিমা শোন। যো হরি হরি করি তরয়ে ভবার নব, ও শুধু পদই অভিলাষে। যারা একান্তি ভজনানন্দী মহাত্মা, তারা অনুভব করতে পারেন যে সংসারটা সীমাহীন এবং অতলান্ত গভীর হচ্ছে দুঃখের সমুদ্র, ভবসাগর। তা এই সাগর পার হওয়ার উপায় কি? উপায় হচ্ছে একমাত্র নাম প্লব, শ্রীহরির নামরূপ নৌকা। এই শ্রীহরির নামরূপ নৌকাকে যদি অবলম্বন করা যায়, তাহলে সমুদ্র পার হওয়া যায়। বলে পার হওয়া যায় কি? অসীম সমুদ্র, তা পার হতে 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 বহুক্ষণ তো লাগবে, বা পাওয়াই যাবে না কিনারা কে জানে। তাহলে নামের নৌকোকে আশ্রয় করে সাধকগণ কি করে ভবসাগর পার হবেন? গোপীগণ বলছেন, রাধে, ভবসাগর উত্তরণকারী সাধুগণ তোমার নাম রূপ নৌকাকে, অর্থাৎ শ্রী গোবিন্দের নাম রূপ নৌকাকে যখন আশ্রয় করে, গো শুধু পদই অভিলাষ, তখন কি হয়? সমুদ্রটার অসীম থাকে না, কুল কিনারা বিহীন আর থাকে না। সংকীর্ণ হতে হতে, সংকুচিত হতে হতে ওটা গোষ্পদে পরিণত হয়ে যায়। গোষ্পদ উদক, গরুর খুরে আঘাত লেগে রাস্তাতে যে একটা ছোট্ট গর্ত হয়ে যায়, সেই গর্তে যে জমা জল, সেটা পার হতে কি আর নৌকুর দরকার হয়? কোনো নৌকুর দরকার হয় না। তাই দেখো, তুমি যার প্রতি মান করেছ, সেই শ্রীহরির কত বড় মহিমা, যে তার নাম রূপ নৌকাকে আশ্রয় করার সঙ্গে এই সীমাহীন অতলন্ত ভবসাগরটা গোষ্পদে পরিণত হয়ে যায়। তখন নৌকো বাইতেও হয় না, নৌকো এই গলায় থেকে ওই গলায় গিয়ে লাফ দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে যায়, দিব্যধামে প্রবেশ করে যায়। তো সৌহরি সতত তুয়া পদ সেবই, দারুণ মদনতর আসে। দেখ, যা বিরহ দেখছি স্বামীর, তাতে মনে হয় আক্ষেপ করে বলছে যে তুয়া বিনে জীবন কোন কাজে রাখব, তেজ বই ছাড়ো পরা। রাধার কৃপা কটাক্ষ থেকে যদি বঞ্চিত হলাম, তাহলে জীবনের আর কাজ কি আছে? কাজে
এই প্রাণটা আমি ত্যাগ করব। তা পুরুষ বধের হেতু তোহারি অভিলাষ কেরা শিখাইল নীতি। এইভাবে জগত জীবন কৃষ্ণ তাকে এইভাবে মৃত্যুর দিকে ধাবিত করার কুবুদ্ধি কুনীতি তোকে কে শেখালো? কে? জ্ঞান ও দাসে কহে তোহারি প্রীতি ভাবিতে আকুল চিত। আর এক সখী এসে বলছেন, সুন্দরী সাধি তুমি হো কিশোরী, তৎকথমসি বদ গোষ্ঠ পুরন্দর নন্দন জন্মনি চৌরি। দেখো রাধে, তুমি হচ্ছে মহাসতী। যদি বলো যে আমি যে মহাসতী তার প্রমাণ কি? বলে প্রমাণ তো আমরা বললে তুমি বিশ্বাস করবে না। ত্রিকালজ্ঞ ঋষিগণ সাধুগণ তোমার মহিমা বলতে গিয়ে বলেছেন, যাহা সতীত্ব গুণ মানছে অরুন্ধতী। এ জগতে সব থেকে মহাসতী হচ্ছে অরুন্ধতী, বশিষ্ঠের পত্নী। এইরকম মহাসতী যে অরুন্ধতী, সেই অরুন্ধতী দেবী পর্যন্ত রাধে তোমার মতন সতী হওয়ার জন্য আরাধনা করছে। তাহলে তুমি কত সতী সাধ্যী এবং তাতে নবল কিশোরী। তা এইভাবে তোমার কুবুদ্ধি উদয় হলো পরের ধনটাকে হরণ করার জন্য। এটা তো ঠিক নয়। রাধারানী বলছেন, কি হরণ করলাম? না, তুমি শ্যামের মন রূপ রত্ন, মন রূপ মণিটাকে তুমি হরণ করে নিয়েছ। হরণ করে নিজে আত্মসাৎ করে রেখে দিয়েছ। এখন মান করলে কি হবে? শ্যামের অবস্থা দেখেছ? মণিহারা পুরীর মতন দশা। এই জন্য নহির সঙ্গ পয় পরম ধন মধুনা তং বিদিতাকুল পালি। তোমার উচিত নয়। কেন? তুমি কুলধর্ম রক্ষাকারিণী বলে সমগ্র ব্রজমণ্ডলে একটা চরম সুখ্যাতি আছে। তো মহাসতী হয়ে তুমি পর পুরুষের মনটাকে চুরি করলে। নহি সঙ্গপ, এটা তোমাকে আটকে রাখা ভালো নয়, উচিত নয়। ললিতাশকি কুরু করুণাং সিদতি কন্দর ভুবি বনমালী। রাধে, তোমার যে ব্যবহার, সেই ব্যবহার হচ্ছে অতি অদ্ভুত লালিত্যময়, উদ্বেগ দিতে জানে না। তাই শোনো, একবার করুণা প্রকাশ করো। কেননা তোমার প্রীতমের দশা কি জানো? সিদতি কন্দর ভুবি বনমালী। গিরি গুহার কন্দরে গিয়ে হা রাধে হা রাধে বলে বক্ষে করাঘাত করছে আর হাহাকার করছে। ওই রমণী মণি রমণীয় মণি মর্পয় পুনরবিলম্বন ভবতু নিরাকুলমতি কৃপয়া তব হরি পরজননী খুরম্বন। মান পরিত্যাগ করো। এবার শ্যামের যে মণিটাকে তুমি দখল করেছ, সেটা তুমি অর্পণ করো। তার সঙ্গে সঙ্গে তোমারও হৃদয় রূপ মণিটিও তাকে উপহার প্রদান করো। তাহলে কি হবে জানো? আমরা তোমার অন্তরঙ্গা যত সখী বৃন্দ আছি, আমরা খুব সুখী হব। দুতি যুগমিত নব নমতি স্বয়ং অবনী লুণ্ঠিত কচ চুটম তন্নি সনাতন সৌহৃদ মনুসর বিস্তার নহি কুটম। দেখো, আমরা তোমার প্রতি ভুলুণ্ঠিত হয়ে এই কেশবাসকে পর্যন্ত আলু থালু করে তোমার কাছে প্রার্থনা করছি। এমন অপরিমাণ মান করুন রাধারানী।
এই অনুরোধ করছে নয়ন জলে ভেসে ভেসে সখীরা। রাধারানী তখন বলছেন, খুব বলছিস না, তার পক্ষ অবলম্বন করে তো সবই কি তার কথাই বলবি আর আমার দোষ দেখবি? তার দোষ নেই। দুটি বিদুর কমল কথম পুনরভিধাস্যে নহি মধুবচন। তোরা আমাকে যতই বল, আমি কোনোদিনই মধুসূদনের সঙ্গে আর জীবনে বাক্যালাপ করব না। কেন করবি না? দেখ, প্রেম হয়, হৃদ্যতা হয় সমানে সমান, সমান মানসিকতা, সমান ভাব, সমান আদান প্রদানের ব্যবহার যদি সমান হয় তবেই কিনা প্রেমটা মূর্তিমন্ত হয়। কিন্তু অসমানে তো হয় না। কেন রোধ করছিস? তব চঞ্চলমতি রয় মঘহান্তা অহম উত্তম ধৃতি দিগ্ধ দিগন্তা। সে হচ্ছে ভয়ঙ্কর চঞ্চল। তার চঞ্চলতার দৃষ্টান্ত এক মুখে বলে শেষ করা যাবে না সখীরে। আর আমি হচ্ছি মহাধৈর্যশালী, মহাধীর। তো মহাধীরের সঙ্গে কি একটা চঞ্চলের প্রেম রক্ষা হয় কোনোদিন? স্থায়িত্ব লাভ করে? কখনো করে না। শঠ চরিত অয়ং তব বনমালী মৃদু হৃদয় আহ নিজ কুল পালি। তার স্বভাবের কথা শোন। শট, তো শট কাকে বলে? যে আত্মরক্ষার জন্য পটপট করে প্রিয়জনের কাছে মিথ্যে কথা বলে, তাকে বলা হয় শট। ও কি কোনোদিন আমার কাছে সত্যি কথা বলে? শঠতায় ওর হৃদয় পরিপূর্ণ। কিন্তু আমার দিকে একবার দেখ, মৃদু হৃদয় হোক নিজ কুলপাল। আর আমি হলাম কমল হৃদয় বিশিষ্টা। এটা আমার কথা, আমি যে বলছি এরকম ভাবিস না। কেন? নিজ কুলপালি। এই ব্রজমণ্ডলে আমার যত হিতাকাঙ্ক্ষীগণ আছে, আমি যে অতি মৃদু স্বভাবা এ কথা সবাই স্বীকার করে। তব হরি রেশ নিরঙ্কুশ নর্মা অহ মনুবদ্ধ সনাতন নর্মা। সে সর্বক্ষণে চঞ্চল এবং নানা বাক্য ছল প্রচার করতে, প্রকাশ করতে ভয়ঙ্কর পটু, কিন্তু আমি সহজ সরল। এই জন্য তার সঙ্গে আর আমার সম্পর্ক সম্ভব নয়। ওকে বলে দে ও এখান থেকে চলে যা, আমার আর কিচ্ছু করবার নেই। সখীরা বিপদে পড়ে গেলেন। কোন কুল আমরা রাখি? কেননা তারা যুগল সেবার, যুগল উপাসনার তাদের একা রাধারানীও নয়, একা শ্রী গোবিন্দও নয়। কিন্তু এই যুগল হওয়ার পেছনে ভয়ঙ্কর একটা মান পর্বত খাড়া হয়ে গিয়েছে। খাড়া হয়ে এ পাশে একজন, এ পাশে একজন করে দিয়েছে। তা আমাদের তো যুগল মন্ত্র উপাসনা, আর যুগলকে না পেলে তো আমাদের সুখ হবে না। তাই সখীরা মনে মনে ভাবল যে রাধারানীকে তো কিছুতে আমরা একটু নরম করতেই পারলাম না। যেহেতু দোষ দিচ্ছেন কৃষ্ণকেই, তাহলে কৃষ্ণের একটু সরল সহজ বা ছোট হওয়া দরকার। তখন গিয়ে গোবিন্দের কাছে দাঁড়ালেন। শ্যাম, পারলাম না আমরা, ও হলো না, তাহলে তো আমি প্রাণ রাখবো না। বলে দেখ,
তুমি তো হচ্ছে বিদগ্ধ নবতরুণ পরিহাস বিশদ, ললিত নায়কের এটাই বৈশিষ্ট্য। তা তুমি হচ্ছে বিদগ্ধ মহাপণ্ডিত জ্ঞানী, জানো না মান ভাঙানোর জন্য কত রকম নিয়ম আছে? সাম দান ভেদ ক্রিয়া নতি উপেক্ষা রসান্তর হেতু জস্তু সমং জাতি যথাযোগ্য প্রকল্পিত। মান ভাঙানোর নিয়ম কয়েক প্রকার আছে। যাদের উভয়ের মধ্যে মান খুব হয়, প্রথমে সাম। সাম মানে বুঝানো, একেবারে তত্ত্ব কথা বলে বুঝানো। দেখো, সংসারে থাকতে গেলে কোনো ঘটনাকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হয়, একটু মন কষাকষি হয়, কিন্তু তাই বলে কি এটা চিরস্থায়ী কেউ করে নেয়? কখনো করে নেয়। এই জন্য সাম নায়ক তখন নায়িকার কাছে এই সমস্ত প্রস্তাব রাখতে রাখতে অনেক সময় মান চলে যায়। তাতেও যদি না যায়, সাম দান ভেদ। দান, দান কি? এত করে বুঝাচ্ছি, তুমি আমার ভালোবাসার দিকটা দেখছই না। জানো, তোমাকে আমি জানাইনি, আমি তোমার সমস্ত অঙ্গের অলংকার নির্মাণ করতে দিয়েছি। তা তোমাকে কত ভালোবাসি বলো তো, এত এত অলংকার আমি এই এনে তোমাকে উপহার দেব। ব্যাখ্যাকার বলছেন, মামুনিদের খুশি কোথায়? না দামি দামি অলংকার পেলেই সব গলে যায়। এটা মামুনিদের একটা মনোবৃত্তি। কাজেই যতই মান করুক, এতগুলো গয়না পাবো, তখন মানটা ভেঙে যায়। এটা হচ্ছে সাম দান। তাতেও যদি মান না ভাঙে, ভেদ। ভেদ হচ্ছে সৌভাগ্য প্রখ্যাপনম ভেদম। অর্থাৎ মনে করুন কোনো বিচারক, তার একটা রায়ে, একটা কলমের খোঁচাতে মানুষের প্রাণদণ্ড হয়ে যায়। তাহলে এত বড় বিচারকের একটা ক্ষমতা, সে এত বড় ক্ষমতাশালী প্রভাবশালী বিচারক, বিচার করতে করতে দৈবক্রমে তার সময় অতিক্রান্ত হয়ে গেছে। আর যখন বিচারালয় আসে ঘর থেকে, তখন গৃহিণী আগেই বলেছেন, আজকে কিন্তু একটু আগে আগে আসবে, কোনোদিন তোমাকে কিচ্ছু বলিনি, আমি আজকে তোমাকে অনুরোধ করছি আজকে একটু আগে আগে আসবে। কেন? আমাকে এই সময়ের মধ্যে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমার এক বান্ধবীকে তার কাছে যেতে হবে। আচ্ছা, চেষ্টা করব। কিন্তু বিচার করতে করতে একেবারে 2-3 ঘন্টায় দেরি হয়ে গেছে। তখন দেরি হয়ে গেছে, ঘরে গিয়েছে, থমথমে ভাব। আগে আসার সঙ্গে সঙ্গেই হাত পা ধোয়ার জল, বস্ত্র পরিধানের জন্য হাতের সামনে ধরে রাখা, মিষ্টি কথা বলা, আপ্যায়নের জন্য প্রাথমিক কিছু আহার্য বস্তু প্রদান করা, এটাই চিরকালের নিয়ম। কিন্তু আজকে কোনো কথাই নাই। তখন বিচারক বলছেন, কি গো, আমার একটু ক্ষুধা পেয়েছে, দেরি হয়ে গেল, তো তুমি একটু জোগাড় করো, জোগাড় করে না, আমার দ্বারা হবে না। কেন কেন? এই তখন তো 2 নয়নে একবারে হুসপাইপ দিয়ে গল গল করে জল। কোনদিন তোমাকে বলেনি, আজকে একটু বললাম, তুমি আমার কথা মানলে না, আমাকে গ্রাহ্যই করো না। আরম্ভ হয়ে গেল। এখন বিচারক তো তাকে অনেক বুঝাচ্ছে, বিশ্বাস করো আমি বিচারক, বিচার করতে এরকম হয়ে যায়, তোমাকে মানিয়ে নিতে হবে না। তবুও যখন মান ভাঙছে না, তখন ভেদভাব সৌভাগ্য প্রখ্যাপন। তখন রেগে মেগে বলছেন, বাবুটি জানো,
কার সামনে কথা বলছো? কাকে তুমি স্বামী রূপে বরণ করে নিয়েছো? আমি এমন প্রভাবশালী বিচারক যে আমার বিচারালয়ে কত মানুষের প্রাণ দণ্ড হচ্ছে, কত মানুষের আজন্ম কারাবাস হচ্ছে। সেই আমি তোমার সঙ্গে কথা বলছি, আর তুমি আমার মর্যাদায় দিতে পারছো না। এটাকে বলা হয় ভেদভাব। এতে তখন মানটা চলে যায়। এতেও যদি মান না ভাঙে, সাম দান ভেদ নতি, মান ভাঙছেই না, তখন এদিক ওদিক তাকিয়ে দেখছে অবাঞ্ছিত কেউ তো সামনে নেই। টুক করে পায়ের কাছে পড়ে গিয়ে বলছে, লক্ষ্মীটি আমি পায়ে ধরছি, কোনোদিন হবে না, এবার মতো ক্ষমা করো। গোবিন্দ তো সবই করেছেন। বদসী যদি কিঞ্চিত বেদান্ত রচি কৌমুদী, এটা সাম। এখন এই হচ্ছে নিয়ম। শোকে বলছে এসব নিয়ম তুমি ভুলে গেছো, একটা মান প্রশমন করবে। গোবিন্দ বলছেন সবই ভুলে যায় যখনই রাধারানীর কৃপা কটাক্ষ থেকে বঞ্চিত হয়ে যায়। তা শোনো আমার কথা, আমাদের কথা শোনো। তুমি ঠিকভাবে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াও, আর তোমার দুষ্টু দুষ্টু হাসিটা, ওই হাসিটা প্রকাশ করো। কেমন না, যে হাসিতে জগৎ পাগল হয়ে যায়। আর সেই মুরলী বাদন করো যে মুরলীর প্রভাবে যোগী যোগ বলে মনি ধ্যান টলে ধায় কামিনী কাননে তেজি কুলে। তাহলে তোমার ওই অদ্ভুত হাসির মহিমায় আর তোমার মুরলীধ্বনির মহিমায় এক্ষুনি মানটা চলে যাবে। মুখরিত মুরলী মিলিত মুখ মদনে মরকত মুকুর মৈরান, মানিনি মান মথন মুচু কায়নি মুনি মানস মুরোচা। গোবিন্দ দাস বলছে সব ম দিয়ে, ময়ের অনুপ্রাস। মুখরিত মুরলী মিলিত মুখ মোদনে মরকত মুকুর মৈলান। তোমার মুরলী সমন্বিত বদন মাধুর্যের লাবণ্যে মরকত মনে নির্মিত মুকুর পর্যন্ত ম্লান হয়ে যায়। আর তোমার হাসিবাসি প্রভাব কি? মানিনি মান মথন মুচুকায়নি, দুর্জয় মানিনীদের মানকে মন্থন করে একেবারে উথাল পাথাল করে দিতে সক্ষম। এই জন্য তুমি আমাদের কথা শোনো, এইরকম করো। তখন শ্রী গোবিন্দ আমার সাহস পেলেন, ভরসা পেলেন। তখন রাধারানীর সম্মুখে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে একেবারে ওই রকম করে হাসি আর বাঁশিটি বাজাতে শুরু করলেন। সখীরা বলছে তোমার তো দুটো জাদু কাঠি আছে, একটা হাসি আর একটা বাঁশি। এই দুটো জাদু কাঠির দ্বারা তুমি জগৎকে জাদু জালে একেবারে নাচাও। সেই দুটো জাদু কাঠির প্রভাব বিস্তার করো। গোবিন্দ যেই মুরলী বাজাতে শুরু করলেন আর হাসির ছটা প্রকাশ করলেন, সঙ্গে সঙ্গে রাধারানীর মান ক্রোধে পরিণত হয়ে গেল। ও আমার মান ভাগানোর জন্য ঢং করছো। তখন চটুলিত বিকট চিল্লিত অর্পিত শানিত শোনো কটাক্ষা। রেগে মেগে তখন গোবিন্দের দিকে এমন ভয়ঙ্কর কটাক্ষ বাণ নিক্ষেপ করলেন। যেই কটাক্ষ বাণ নিক্ষেপ করলেন, মুখের হাসি কোথায় মিলিয়ে গেল, হাতের বাঁশি কোথায় হরিবোল হয়ে গেল। একেবারে কঠিন অবস্থা। কেমন হলো? শ্রী রাধার কটাক্ষ পথে সতত সরাঘাতে মুরুচিত নাগরেন্দ্র মুনি করচ্যুত হয়ে বেনু নাহি জানে নন্দ শুনু অপরূপ মোহন চাহনি। একেবারে বেনু স্খলিত হয়ে গেল, মূর্ছা প্রায় হয়ে গেলেন গোবিন্দ। আর শোনো অদ্ভুত ময়ূর চন্দ্রিকা যত চূড়া হতে নিপতিত হয়,
নেত্রাঞ্চলে ওই স্বরে কিবা মন্ত্র শক্তি ধরে, শ্যামের পীতবাস খসিয়া পড়ায়। এই দশা প্রাপ্ত হলেন গোবিন্দ আমার। ভেবেছিলেন আমি জয় করব হাসিয়ার পাশের জাদু দিয়ে, কিন্তু উল্টো হয়ে গেল। রাধারানী একেবারে এমন বিরল কটাক্ষ নিক্ষেপ করলেন, গোবিন্দের এই দশা হয়ে গেল। যখন এই দশা হয়ে গেল তখন রাধারানীর মানটা দূরে গেল। গোবিন্দের এই মূর্ছা পায় বিহ্বল দশা দর্শন করার সঙ্গে সঙ্গে রাধারানীর অন্তরে করুণার উদয় হয়ে গেল। আহা, সত্যি বধূ, তোমার কটাক্ষে আমাদের নাচাও, আর আমার সামান্য গোয়ালিনীর একটা কটাক্ষ মানে এতই তুমি উথাল পাতাল হয়ে গেলে। তজ্জতি দয়িতমেয়ং তদপি প্রতি পরিরম্ভন দশ রস দক্ষা। তখন আর বিলম্ব না করে বাহুলতা বিস্তার করে দৌড়ে গিয়ে প্রাণবল্লভের হৃদয়ের মধ্যে ধরে নিলেন। বধূ, নারীর মান ছাড়া কি সম্পত্তি আছে বলো? তাই মাঝে মাঝে মান না করলে তোমাদেরকে বশীভূত করে রাখা যায় না। তাই তুমি রাগ করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই লীলাটি স্মরণ ভজনানন্দের স্মরণের মধ্য দিয়ে কিঙ্করী স্বরূপে প্রবোধানন্দ সরস্বতী পাদ দর্শন করছিলেন। যখন রাধা গোবিন্দের মহামিলন হয়ে গেল তখন আনন্দ আর ধরে না। যাহার কটাক্ষ মানে মরম ধরিয়া টানে স্তব্ধ করে মদন মোহনে, সুহেন রাধিকায় কবে বা সেবিব হায় অনুরাগে নিকুঞ্জ খানন। স্ফূর্তির বিরতি ঘটে গেল। তখন আক্ষেপ করে সরস্বতী পাদ বলছে, হায় হায়, এমন রাধা ভুবন বিজয়ী গোবিন্দকে যিনি কটাক্ষ বিলল কটাক্ষে পরাভূত করেন, আমার সেই আত্মেশ্বরী রাধারানীকে কবে আমি প্রাণ ভরে পরিচর্যা করব। অভিলাষ জাগলো, স্ফূর্তি বিরতি। আবার যেই বৃন্দাবনে বসে বসে স্মরণ করছিলেন, সেই বৃন্দাবনের যথাবস্থিত অবস্থাটি অনুভব করে কেঁদে উঠলেন, হাহাকার করে উঠলেন, হা রাধে, কবে আমি সেই সৌভাগ্য প্রাপ্ত হব। এর পরবর্তী লীলা প্রসঙ্গ আবার আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। রাধা রস সুধানের প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ। জয় রাধে, জয় রাধে।